এখন আমরা নদী কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। 1 নম্বরে কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও। একের এক প্রশ্নে কি বলেছে, নদীর কথা বললে প্রথমেই তোমার কোন নদীর নাম মনে আসে? উত্তর হবে, নদীর কথা বললেই প্রথমেই আমার গঙ্গা নদীর নাম মনে আসে। একের 2 প্রশ্নে কি বলেছে, নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? উত্তর হবে, নদী থেকে আমরা মাছ, জল, বালি প্রভৃতি পাই। একের 3 প্রশ্নে কি বলেছে, নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখো। উত্তর হবে, জলজাহাজ, নৌকা, লঞ্চ প্রভৃতি। একের 4 প্রশ্নে কি বলেছে, নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখো। উত্তর হবে, ইলিশ, আমুদে, আইড় মাছ, সালমন প্রভৃতি মাছ নদীতে পাওয়া যায়। একের 5 প্রশ্নে কি বলেছে, নদীর উপর সেতু তৈরি করা হয় কেন? উত্তর হবে, নদীর এপার থেকে ওপার সড়ক পথকে যুক্ত করে মানুষের সুবিধার জন্য সেতু তৈরি করা হয়। 2 নম্বরে কি বলেছে, নিচে পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেওয়া হলো, নদীগুলি কোথায় তা শিক্ষিকা শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো। উত্তর লেখা হয়েছে, ভাগীরথী হবে মুর্শিদাবাদ, অজয় হবে বর্ধমান, তিস্তা হবে জলপাইগুড়ি, ইছামতি হবে 24 পরগনা, সুবর্ণরেখা হবে পূর্ব মেদিনীপুর, জলঢাকা হবে জলপাইগুড়ি, দামোদর হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, তর্ষা হবে জলপাইগুড়ি কোচবিহার, রূপনারায়ণ হবে হাওড়া, গন্ধেশ্বরী হবে বাঁকুড়া, রায়মঙ্গল হবে দক্ষিণ 24 পরগনা, গোসাবা হবে দক্ষিণ 24 পরগনা, কংসাবতী হবে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, চূর্ণী হবে নদিয়া। 3 নম্বরে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-1 কবিতায় কবির মনের ইচ্ছাটি কি? উত্তর হবে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতায় কবির মনের ইচ্ছে নদীর সঙ্গে জীবনভর যাওয়া। 3-2 প্রশ্নে কি বলেছে, সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? উত্তর হবে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতায় সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না, কারণ তাকে ঘাটেরই 10 জন বাগতে মানা করে। 3-3 প্রশ্নে কি বলেছে, নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? উত্তর হবে, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতায় আঁকা বাঁকা পথে নদী এগিয়ে চলে।